সো হে গাইস, কেমন লাগলো তোমাদের আমাদের ইন্ট্রো ভিডিওটা? আশা করছি খুব ইন্টারেস্টিং লেগেছে না? হ্যাঁ, তো পুরো ভিডিওটা এরকম ইন্টারেস্টিং হতে চলেছে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে আমরা কি করছি, আজকে অবশ্যই তো একটা বিয়ে বাড়ি যাচ্ছি, ভাইয়ের বিয়েতে। তো দাদাও আসবে, আমরা এখানে একসাথে সবাই যাব বিয়ে বাড়িতে। তো পুরো ভিডিওটা দেখো, আমরা কি করব, কি খাবো, সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখা যাক আজকে সারাদিন আমরা কি করি। আর এই যে আমার আউটফিট, পুরো আউটফিটটা পরে তোমরা দেখে নিও। তো এখন আমরা যাব চার্চের উদ্দেশ্যে, যেখানে বিয়ে হবে। তো লেটস গো চার্চে। আর এই যে চার্চ, এই চার্চটাতেই ভাইটার বিয়ে হচ্ছে। ক্রিসমাসের সময় বলে চার্চটাকে এত সুন্দর সাজিয়ে রেখেছিল, কি বলবো। আর ওই যে ভাইয়ের বিয়ের একদম শেষে আমরা এসে পৌঁছেছি। তো যাই হোক, অলমোস্ট বিয়ে শেষ হয়ে গিয়েছে, একদম শেষের দিকটা। বিয়ে তো কমপ্লিট, এবার তাই ফটো তোলার পালা। সবাই ফটো তুলতে ব্যস্ত, তাই আমিও একটু একটু এগিয়ে গেলাম ওদের একটু একসাথে ক্যামেরা বন্দি করার জন্য। এবং তোমরাও দেখো ওদেরকে দুজনকে কি সুন্দর লাগছে একসাথে। তো ওদের বিবাহিত জীবন সুখের কাটুক, এটাই চাই। হঠাৎ দেখলাম আমাদের গাড়িটা বেশ ভালো সাজিয়েছে না সঞ্জুর বিয়ের জন্য, সুন্দর লাগছে। তো এখানে প্রস্তুতি চলছে, ওই যে বাজিটা ফাটানো, দেখা যাক। আসলে বাজিটার মধ্যে নকল কিছু টাকা ভরা ছিল, 100 টাকার নোট, 500 টাকার নোট, সেটার জন্যই সবাই এক্সাইটেড। তো কি বলবো, খুব মজাও হচ্ছিল, সবাই ওখানে খুব এনজয় করছিল। বাট আমার একটা কথা ভেবে এত ভালো লাগছিল যে এতদিন সব জায়গায় প্রোগ্রামে আমি একাই যেতাম ওদের সাথে। তো যাই হোক, আমার একটা পার্টনার হলো। এবার থেকে যেখানেই প্রোগ্রামে যাব, ভাইকে বলবো যে বোনকে নিয়ে যেতে, তো আমরা একসাথে যেতে পারবো। তো আমাদের তো একটা আলাদাই আনন্দ এখন, নিউ মেম্বার। শেষমেশ বাজি টাজি ফাটিয়ে এত এনজয় করে এখন বর বউ চলে যাচ্ছে নিজের গন্তব্যস্থলে, মানে মেয়েটার বাড়িতে। তো ওখানেই আর কি বিয়ে, যেহেতু ওদের বাড়িতেই সব আয়োজন। তো আমিও একটু ভাইয়ের কাছে গিয়ে হাই হ্যালো করে নিলাম, ওরা চলে যাচ্ছে, তারপর আমরা যাব। তো যাই হোক, দেখেই নিলে তোমরা, চার্চে কিছুটা ক্লিপ দেখিয়ে দিলাম বিয়ের, ক্রিশ্চিয়ান ওয়েডিং কেমন হয় বা তারপর কেমন মজা হয়। তো চলো দেখা হচ্ছে এবার ওদের বাড়িতে। আর এইদিকে বর বউকে নামিয়ে দিয়ে গাড়ি আবার আমাদের নিতে চলে এলো। তো এবার সোজা চলে যাব মেয়ের বাড়ি, ওখানেই সব অনুষ্ঠান। আর এতদিন পর বিয়ে বাড়ি এসছে মানে চুটিয়ে আড্ডা মারবো, মজা করব, খাবো, এনজয় করব। তো কতটা কি করছি আগেই বলে দিয়েছি যে সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবার দেখা হচ্ছে একেবারে বিয়ে বাড়িতে গিয়ে। এই যে আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে, আর কি মেয়ের বাড়িতে। এখানেই খাওয়া দাওয়া সব কিছু অনুষ্ঠান, আর সামনে এই সাইডে ছিল ফুচকা স্টল। যাই হোক, আমরা তখন স্কিপ করেছি, এখন আমরা একটু দাঁড়িয়ে আড্ডা মারছি, এরপর যাব খেতে। এর মাঝখানে আমরা ভাইয়ের সাথে একটু ফটো টটো তুলে নিয়েছি, ভিডিও করে নিয়েছি। কিন্তু ব্যাপারটা হলো, আমি ব্যাকগ্রাউন্ডের ওই যে গানগুলো বাজছিল দিতে পারিনি, কারণ কপিরাইট আসবে। তো দেখো আমরা খেতেও বসে গেছি, এইবার দেখা যাক কি কি আসে। এই প্রথমেই চলে এলো প্লেট, যেখানে আমরা খাবো, এবং তারপরেই এলো টিস্যু, খুব দরকারি একটা জিনিস, গ্লাস, এবং গ্লাসে দেবে জল একটু পরেই। এই যে চলে এলো জল এবং প্লেন রাইস। আর একটা যেটা সত্যি কথা, প্রত্যেকটা খাবার এত টেস্টি ছিল, ধারণার বাইরে, মানে খুব খুব সুন্দর ছিল। আর এই সবজি ডালটা অসাধারণ ছিল, ভেজ ডালটা খুব সুন্দর ছিল, আলু ভাজাটা এত ক্রাঞ্চি ছিল, ওই চিপস টাইপের, খুব টেস্টি ছিল। আর এরপরেই চলে এলো চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে একটা চচ্চড়ি, এটাও খুব খুব টেস্টি ছিল, খুব। প্রত্যেকটা খাবারের টেস্ট অসাধারণ ছিল, এবং আমি তো খুব মজা করে খেয়েছি, আমার খুব ভালো লাগে এমন আইটেম, খুব খুব। এবং এরপরেই চলে এলো স্যালাডে ছিল শসা, পেঁয়াজ, টমেটো, যেটা আর কি থাকে,
আর লেবু তো আগেই দিয়ে গেছে ওরা। আর ওই গ্লাসে নুন আর লেবু এক্সট্রা ছিল, কারোর যদি লাগে ওখান দিয়ে নিতে পারে আর কি। তো এই যে আমার প্লেটেও পড়ে গেল। আর এরপরেই মেন আকর্ষণ চিকেন চলে এলো প্লেটে, এবং খুব খুব ভালো ছিল, চিকেনটাও খুব টেস্টি ছিল। খাওয়া দাওয়ার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার পাতে পড়লো এই চাটনির সাথে পাঁপড় না হলে কি জমে ব্যাপারটা। তো পাঁপড়ও চলে আসবে আর কিছুক্ষণে। আর সত্যি বলতে আমার বিয়েবাড়িতে এই চাটনি দিয়ে পাঁপড় খাওয়াটা আলাদাই লাগে। এই যে পাঁপড় চলে এলো, এই পাঁপড় দিয়ে এখন আমি ডুবিয়ে ডুবিয়ে চাটনি খাবো, খুব ভালো লাগে। আর মিষ্টি আমি খাই না, তবু একটা মিষ্টি নিলাম আমি, রসগোল্লাটা। আর সেটাও যে কিভাবে খাবো তোমরা দেখতেই পাবে, ঠিক আছে? দেখো, এই যে রসগোল্লা কেউ এভাবে খেতে দেখেছো? আমি খাই এভাবে। তাহলে রসগোল্লা খাওয়ার মানে কি, যদি রসটাই বের করে নেয় মানুষ? কিন্তু আমি এভাবেই খেতে ভালোবাসি, ভালো লাগে কেন জানি না। তো এই যে লাস্ট এই মিষ্টি খেয়ে নিলাম। এরপরে ওই তোমার হাজমোলা দিয়েছিল। আর তোমরা জাস্ট ভাবো, আমরা খাওয়া দাওয়ার পরে এসেছি ফুচকা ট্রাই করতে। মানুষ স্ন্যাক্স হিসাবে বা স্টার্টার হিসাবে খায়, আমরা ডেজার্ট হিসাবে ফুচকা খাবো আজকে। তো আমি বেশি খাইনি, জাস্ট ফর একটা টেস্টের জন্য নিয়েছিলাম। যদিও বা ওই আচ্ছা পরে রিভিউ দেবো, ওয়েট। এই যে দিয়ে দেবে এবার ফুচকা, এবার ট্রাই করে তোমাদের জানাচ্ছি। এই যে ফুচকা চলে এসছে, আর খেয়ে জানাচ্ছি, ওয়েট। এই রে পড়েই যাচ্ছিল অবস্থা খুবই খারাপ, দাদাও দেখছিল। তো খেতে খেতে মোটামুটি অ্যাভারেজ ছিল। আসলে বিয়েবাড়ি ফুচকা কতই বা ভালো করবে, মোটামুটি অনেক চাপ থাকে ওনাদেরও। অ্যাভারেজ, খুব একটা ভালো না খারাপও না। আর এরপর চুরমুর নিয়ে নিয়েছিলাম একটু, ওটাও মোটামুটি, খুব ভালো না, যেটা সত্যি কথা। রিয়াকশন থেকে বুঝতেই পারছো তোমরা। তো যাই হোক, শেষে এই ফুচকা খেয়েই আমরা আজকের দিনটা কমপ্লিট করলাম। আর এখানে ওরা ফুচকা নিয়ে গবেষণা করছিল যে আর কি দিলে ফুচকাটার টেস্ট বাড়তো, আরও কি অ্যাড করলে। তো এই নিয়েই এখন আমাদের কথোপকথন চলছিল, আড্ডা চলছিল। তো আজকের দিনটা সত্যি মারাত্মক কাটলো, সবাই আমরা প্রচণ্ড এনজয় করেছি ভাইয়ের বিয়েতে। তো এবার সবাই বাড়ি ফিরে যাচ্ছি, কারণ অনেকটা টাইম পেরিয়ে গেছে, দাদারও প্রোগ্রাম আছে বাড়ি ফেরার পর। তো এই যে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই জানিও, এবং তোমাদের সবার সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। বাই বাই।